নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি খুব সহজ এবং সাধারণ মিক্স ভেজ সবজির রেসিপিটা। আমি নিরামিষ করে তৈরি করেছি। লুচি, রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই অপূর্ব লাগে। জাস্ট ফোড়ন দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। এর টেস্ট না অপূর্ব হয়। রেসিপিটা সম্পূর্ণ দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। তো এখানে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে 1 টিস্পুন 5 ফোড়ন অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিলাম গোটা ধনে। এখানে আমি 1 টিস্পুন গোটা ধনেকে হাতের সাহায্যে ক্রাশ করে অ্যাড করেছি। এবারে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন গ্রেটেড আদা। তারপর খুব ভালো করে সমস্ত কিছুকে একটু ভেজে নেব। তো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবারে অ্যাড করে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি এর মধ্যে সবজি অ্যাড করে দেবো। তো আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু, কুমড়ো আর ফুলকপি। সব কিছুই ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এখানে আরও অনেক কিছু অ্যাড করা যায়, যেমন পটল, বিট, গাজর বা মটরশুঁটি। আমি এখানে আলু, কুমড়ো, ফুলকপির সাথে অ্যাড করব টুকরো করে রাখা গাজর আর মটরশুঁটি। তো সমস্ত কিছুকে খুব ভালো করে প্রথমে অ্যাড করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে খুব ভালো করে মিক্স করে নেব আর 4 থেকে 5 মিনিট এভাবেই রান্না করে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা ইম্পর্ট্যান্ট। আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এভাবে ভাজা ভাজা করে নেব। তো এই পর্যায়ে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখনও অবধি নুন, হলুদ কিছুই অ্যাড করিনি। তো খুব ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই এখানে আমি একটু চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে দিলে এর টেস্ট বেড়ে যায়। এবারে অ্যাড করে দেবো একটা বড় সাইজের ছোট করে কেটে রাখা টমেটো। তারপর সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। খুব সহজেই চটজলদি রেসিপিটা তৈরিও হয়ে যায়। আপনারা চাইলে এখানে অল্প একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচিও অ্যাড করতে পারেন, তবে আমি বলবো এভাবে একবার নিরামিষভাবে তৈরি করে দেখুন। গরম ভাত কিংবা লুচি, রুটি, পরোটার সাথে জাস্ট অপূর্ব লাগে। তো এই অবস্থায় রেসিপিটা একেবারেই রেডি সার্ভ করার জন্য। নামানোর সময় ইচ্ছা হলে অল্প একটু ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। ধোঁয়া ওঠা এরকম গরম তরকারির সাথে রুটি, পরোটা এক নিমেষেই খাওয়া হয়ে যায়। ভীষণই অপূর্ব লাগে। এভাবে একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।